প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে, তাহলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? হাইকোর্ট যেই রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19, 29, 28, 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা, এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী, যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি। মুক্তিযোদ্ধারা কি সেটা? অবশ্যই না, তারা ভাতা পাচ্ছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই রায় বাতিল করবে। আন্দোলন থেকে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না, কি বলবেন? আন্দোলন, আচ্ছা হাইকোর্ট কাদের জন্য? আমার প্রশ্ন, হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য, সাধারণ জনগোষ্ঠীর জন্য। হাইকোর্ট 10 বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না, আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায়। হাইকোর্ট যেখানে আমাদের অধিকার সংরক্ষণের কথা, সেখানে অনেক সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে। সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন, তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে? মেধাহীন প্রথমত, আর ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না, এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সম্ভাবনা দেখছি না, যেখানে প্রধানমন্ত্রী বলছে আপনাদের এই প্রধানমন্ত্রী তো একবার এক এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। মেধাবীরা 44% নিয়োগ পাচ্ছে, তার মানে 56% যারা, তারা সেই মেধাবীর সমকক্ষ নয়। তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে কোটাধারীদের দেওয়া হচ্ছে, সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড